জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার, মন্ত্রিত্ব হারাতে পারেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। লন্ডনে ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করায় যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ আরও জোরালো হয়েছে। এই কেলেঙ্কারির ঘটনায় মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন টিউলিপ। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হচ্ছে। প্রিয় দর্শক, ডেইলি মেইলের প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করছি, ভিডিওটি দেখতে থাকুন। এবারে জানাবো ২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল। রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে সারা দেশে সাংগঠনিক বিস্তৃতি ঘটাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। তরুণদের এই দল ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন দেশ গড়তে ২৪ দফার ইশতেহার নিয়ে আত্মপ্রকাশ করবে। এই ইশতেহারে থাকবে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে দেশকে তারা কিভাবে গড়ে তুলতে চায় সেসব বিষয়। থাকবে নতুন রাষ্ট্র বিনির্মাণের পথরেখা। জাতীয় ঐক্যই হবে দলের মূল আদর্শ। জানাবো আত্মসমর্পণ করলেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ২২ কর্মী। সিলেটের বিশ্বনাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট একটি শপিং সিটিতে হামলা ও ভাঙচুর মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২২ কর্মী আত্মসমর্পণ করেছেন। রবিবার দুপুরে সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তারা। পরে ১৬ জনের জামিন মঞ্জুর এবং ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই জনগণের প্রত্যাশা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। এবারে থাকছে গণঅধিকার পরিষদ নেতা ফারুকের উপর হামলার অভিযোগে ২ শিক্ষার্থী গ্রেপ্তার। গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার অভিযোগে রাজধানী ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চিকিৎসাধীন আন্দোলনকারীরা ৬ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। কানাডিয়ান সংবাদপত্রের দাবি যে কোনো দিন পদত্যাগ করতে পারেন জাস্টিন ট্রুডো। পদত্যাগ করতে চলেছেন কানাডার এই প্রধানমন্ত্রী। ৩টি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইল জানিয়েছে, কানাডার ক্ষমতাসীন দল লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী। তবে ট্রুডো ঠিক কবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন সে বিষয়ে কোনো কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে বুধবার দলের জাতীয় সম্মেলনের আগেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ। লন্ডনে ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করায় যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে। এই কেলেঙ্কারির ঘটনায় মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন টিউলিপ। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমের সহযোগী দৈনিক দ্য মেইল অন সানডে টিউলিপ সিদ্দিকের কাছে একাধিকবার জানতে চায় তাকে ২ শয্যা কক্ষের ফ্ল্যাটটি উপহার হিসেবে দেওয়া হয়েছে কিনা। বর্তমানে যার বাজার মূল্য ৭ লাখ পাউন্ড। ফ্ল্যাটটি তার বাংলাদেশি স্বৈরশাসক খালা শেখ হাসিনা পরিচালিত একজন ডেভেলপারের মালিকানাধীন। জবাবে উপহার হিসেবে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। তিনি জোর দিয়ে বলেছেন ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছেন। একই সঙ্গে দ্য মেইল অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন টিউলিপ। তবে দেশটি লেবার পার্টির একাধিক সূত্র লন্ডনের কিংস ক্রস এলাকায় ফ্ল্যাটটি আসলে একজন ডেভেলপারের টিউলিপ সিদ্দিকের কৃতজ্ঞতা স্বরূপ দিয়েছেন বলে নিশ্চিত করেছে। ৪২ বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন। বাংলাদেশে তিনি এবং তার পরিবারের ৪ সদস্যদের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে। শনিবার রাতে ব্রিটেনের টরি এমপিরা দাবি জানিয়ে বলেন, টিউলিপ সিদ্দিক যদি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারেন তাহলে তার অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত। লন্ডনে হ্যারো স্টেটের টরি এমপি বব ব্ল্যাকম্যান বলেন, টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তির বিষয়ে অবস্থান স্পষ্ট এবং ব্যাখ্যা করতে হবে। আসলে তিনি কি বলেছিলেন এবং কেন। যদি তিনি তা না করেন তাহলে মন্ত্রী হিসেবে তার অবস্থান অগ্রহণযোগ্য হবে। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী ম্যাট ভিকার্স বলেন, সরকারের কোনো সদস্যদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অগ্রহণযোগ্য, কিন্তু সেই সদস্য যখন স্টারমারের দুর্নীতি বিরোধী মন্ত্রী তখন তা আরও বেশি প্রশ্নবিদ্ধ। ২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল। রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে সারা দেশে সাংগঠনিক বিস্তৃতি ঘটাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। তরুণদের এই দল ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন দেশ গড়তে ২৪ দফার ইশতেহার নিয়ে আত্মপ্রকাশ করবে।
এই ইশতেহারে থাকবে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে দেশকে তারা কিভাবে গড়ে তুলতে চায় সেসব বিষয়। থাকবে নতুন রাষ্ট্র বিনির্মাণের পথরেখা। জাতীয় ঐক্যই হবে দলের মূল আদর্শ। নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না, এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে থেকে যাবে। নতুন দলের প্রধান একক কর্তৃত্ববাদী যেন না হয়, সেজন্য গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে অপসারণের ব্যবস্থা থাকবে। কারো পারিবারিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে যেন তৃণমূল কেন্দ্র থেকে উঠে আসতে পারে এমন বিষয় প্রাধান্য পাবে রাজনৈতিক দলের গঠনতন্ত্রে। দলের প্রধান সরকার প্রধান সহ নির্বাহী কোনো পদে থাকতে পারবেন না। গণঅভ্যুত্থানের পর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে প্রকাশ্যে আসে জাতীয় নাগরিক কমিটি। নতুন দল গঠনের লক্ষ্যে নাগরিক কমিটি সারা দেশে ১৬০টিরও বেশি প্রতিনিধি কমিটি করেছে বলে জানিয়েছে মুখপাত্র সামান্তা শারমিন। গত ৮ই নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় ১৬০ সদস্যের প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তৃতি শুরু হয়। ১২ই নভেম্বর টাঙ্গাইল সদর উপজেলায় ৩৬ সদস্যের এবং মধুপুর উপজেলায় ৫৫ সদস্যের কমিটি করে ঢাকার বাইরে কার্যক্রম শুরু করে নাগরিক কমিটি। সামান্তা শারমিন বলেন, বর্তমান সরকারের সময় সংবিধান পুনর্লিখন যদি না হয়, নতুন সংবিধানের কথা দলের ম্যানিফেস্টোতে আমরা অবশ্যই বলব। এতে সাংবিধানিক প্রতিষ্ঠানের পুনর্গঠনের কথা বলবো। ধর্ম, বর্ণের কারণে কেউ যেন নির্যাতনের শিকার না হয় সেই অঙ্গীকার থাকবে। তবে থানা কমিটিগুলোর সবাই রাজনৈতিক দলে যুক্ত হবেন এমন নয়। এর মধ্যে যারা আগ্রহী তারাই দলে যুক্ত হবেন। জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, যে থানা কমিটিগুলো হচ্ছে সেখানে অধিকাংশ সদস্য নতুন এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন বলে আশাবাদী। ফেব্রুয়ারিতে দলের আত্মপ্রকাশের লক্ষ্য স্থির করা হয়েছে। এ প্রসঙ্গে আক্তার হোসেন বলেন, পরিস্থিতি বিবেচনা করে ফেব্রুয়ারিতে নতুন দলের ঘোষণা আসতে পারে। দলে এক ব্যক্তি কেন্দ্রিক নেতৃত্বের বদলে বহু ব্যক্তির নেতৃত্বকে প্রমোট করতে চায়। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, এমন তরুণরাই দলে নেতৃত্ব আসবেন। আত্মসমর্পণ করলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২২ কর্মী। সিলেটের বিশ্বনাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট একটি শপিং সিটিতে হামলা এবং ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। রবিবার দুপুরে সিলেট জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তারা। পরে ১৬ জনের জামিন নামঞ্জুর এবং ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন বিচারক। বাদীপক্ষের আইনজীবী গোলাম ইয়াহিয়া চৌধুরী আসামিপক্ষের আইনজীবী গিয়াসউদ্দিন জানান, একটি মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মী আজ সকালে আদালতে এসে আত্মসমর্পণ করেন। দুপুরে শুনানি শেষে ৬ জনকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক ধ্রুবজ্যোতি পাল। জামিন নামঞ্জুর হওয়া কর্মীরা আসামিপক্ষের আইনজীবী ফাহেমা আল জহুরা জানান, মামলার ২২ জন আসামি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের মধ্যে ১৬ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন এবং ৬ জনকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে এ মামলায় আগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৪ জন জামিনে আছে। উল্লেখ্য, গত ৪ আগস্ট সিলেটের বিশ্বনাথ পৌর শহরের আলহেরা শপিং সিটি ভাঙচুর, লুটের অভিযোগের ঘটনায় ১৪ দিন পর আলহেরা শপিং সিটির চেয়ারম্যান সাদিকুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮৩ জন কর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় আরও ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের শেষে নির্বাচনের ব্যবস্থা করবেন বুলবুল। অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের শেষে নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই জনগণের প্রত্যাশা মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন, সংস্কারের অনেকগুলো কমিটি করেছে, সেই কমিটিগুলো আগামী ১৫ই জানুয়ারির মধ্যেই রিপোর্ট দেবে বলে আশা করছি। শুধু নির্বাচন কমিশনই নয়, জনগণের প্রয়োজন হচ্ছে পুরো রাষ্ট্রের সংস্কার। আওয়ামী লীগের শাসন আমলে দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অনিয়ম ছড়িয়ে দেওয়া হয়েছিল, পরিকল্পিতভাবে গোটা রাষ্ট্রকে শেষ করে দিয়েছিল। তাই এখানে বিভিন্ন ধরনের সংস্কার প্রয়োজন। তিনি বলেন, জনগণ শুধু নির্বাচন নয়, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, বিচার ব্যবস্থার সংস্কার চায়। এখানে সংবিধান সংশোধন সহ বহুবিধ রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন। এই অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই ১৫ই জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশ করবার কথা বলেছে। সে বিষয়ে ভালো কিছু আশা করছে দেশবাসী। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অন্তর্বর্তী সরকার ক্ষেত্র প্রস্তুত করবে, সে আশা আমরাও করছি। এর মধ্য দিয়েই আগামী দিনে দেশে গণতান্ত্রিক ধারায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে সবাই স্বপ্ন দেখছেন। রোববার সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকায় শীতবস্ত্র উপহার দেওয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য এবং লালবাগ থানার আমির ডাক্তার শামিমুল বারীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোহাম্মদ আবুল খায়েরের সঞ্চালনায় শীতবস্ত্র উপহার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল ইসলাম বুলবুল বলেন, জনগণ যেমন তাদের প্রতিনিধি হাতে দেশের শাসনভার তুলে দিতে চায়, তেমনি কোনো সংস্কার সংশোধন ছাড়াই তড়িঘড়ি নির্বাচন চায় না। কারণ একবারে কোনো সংস্কার ছাড়াই আগের নিয়মে আবার কেউ দেশে ফ্যাসিবাদ নিয়ে আসুক, এটা জনগণ দেখতে চায় না। এজন্য আমরা বলি, অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে সকল সেক্টরে একটি নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে দিয়ে সর্বক্ষেত্রে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি ব্যক্ত করবে। না হলে জনগণ আবারও প্রতারিত হবার পরিস্থিতিতে পড়তে পারেন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো। পদত্যাগ করতে চলেছেন কানাডার এই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 3টি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইল জানিয়েছে, কানাডার ক্ষমতাসীন দলের লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। ট্রুডো ঠিক কবে পদত্যাগ ঘোষণা দিতে পারেন সে বিষয়ে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে বুধবার দলের জাতীয় সম্মেলনের আগেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন তিনি। আরও জানা গেছে, জাস্টিন ট্রুডো এরই মধ্যে তার অর্থমন্ত্রী ডমিনিকে লেব্ল্যাঙ্ককে অন্তর্বর্তীকালীন নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। গ্লোবাল অ্যান্ড মেইল জানিয়েছে, এ বিষয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধানমন্ত্রীর কার্যালয়। নতুন নেতা বাছাইয়ের আগ পর্যন্ত জাস্টিন ট্রুডোই প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কিনা সে বিষয়টিও এখন পরিষ্কার নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দ্য গ্লোবাল অ্যান্ড মেইল রোববার 3টি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক নেতা হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।